আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার লেট ব্লগ উইচ ওয়ান ইজ মাই নানুবাড়ির ব্লগ। এটা ছিল 2025-এর ঈদ উল ফিতরের কিছুদিন পরের ব্লগ। হুট করে প্ল্যান হয় নানু বাড়িতে যাবো, কজ আমার মামাতো ভাইয়ের আকিকার অনুষ্ঠান ছিল অ্যান্ড বিয়ের পর ফার্স্ট টাইম নানু বাড়িতে হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছিলাম। সো অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, প্লাস হচ্ছে ওগুলোকে সব কিছু গুছাতে হচ্ছিল। আপনারা দেখতেই পারতেছেন কত কিছু, অ্যান্ড এগুলো আমার একাই করতে হচ্ছিল কজ আমুরা অলরেডি নানু বাড়িতে ছিল। একা করেছে বললে ভুল হবে, আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে। দেন আমি বাসায় একা ছিলাম, ও আমার জন্য চিপস, দেন আমার জন্য আচার নিয়ে আসে ফার্স্টেই তো দেখেছেন। তারপর হচ্ছে আমাকে খাওয়াই দেয়, কজ আমি অনেক বিজি ছিলাম, অল্প টাইমে সব কিছু গুছাতে হয়েছিল। সো সব কিছু শেষে আপু আর নূর ভাই হচ্ছে গিয়ে আসে। আপু শ্বশুর বাসা থেকে আসেন, আমি আমার শ্বশুর বাসা থেকে আগে এসে সব কিছু গুছিয়ে ফেলেছি। তারপর হচ্ছে আপুরা আসার পর আমরা একসাথে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিই। Hi, baby. Hello, baby. Baby, baby. Baby, baby. Baby, baby. Baby, baby. Moin, pakai. অ্যান্ড লং জার্নি হবে, স্ন্যাক্স আইটেম থাকবে না, এটা তো হয়ই না। সো আমরা চিপস খাই, অ্যান্ড আপু হচ্ছে পপকর্ন, জুস এগুলো অলরেডি এনে রেখেছিল, অ্যান্ড আমরা চিপস এনেছিলাম। দেন হচ্ছিল আমার হাজব্যান্ড আমাকে আচার কিনে দিয়েছিল রাস্তায় থেমে, কজ গাড়িতে উঠে আমার ঠিকভাবে ঘুম হয়নি, মোশন সিকনেস হচ্ছিল একটু একটু। আমার মোশন সিকনেস নেই, বাট ওই যে অনেক টায়ার্ড ছিলাম, দ্যাটস ওয়াই একটু খারাপ লাগতেছিল। তারপর আমার হাজব্যান্ড আমাকে আচার এনে দেয়, তো এটা খাওয়ার পর নর্মাল লাগছিল। অ্যান্ড সানাম তো অলওয়েজ সানামের চুপা চুপস এটা থাকবেই। সো আমরা হচ্ছে খেতে খেতে জার্নি এনজয় করছিলাম, অ্যান্ড হচ্ছে লং জার্নি হবে অ্যান্ড সং শুনবো না, এটাও তো হতেই পারে না। দেন হচ্ছে গিয়ে আমরা সং শুনতে শুনতে নানু বাড়িতে যাচ্ছিলাম। এদিক দিয়ে সোনু হচ্ছে গিয়ে টায়ার্ড হয়ে আমার কোলেই ঘুমিয়ে যায়। সোনু লিমন আঙ্কেল আর মোমনিকে পেলে আম্মু আব্বুকেও ভুলে যায়। লিমন আঙ্কেল ওর এত ফেভারিট, ও প্রেজেন্ট থাকা অবস্থায় ওর মাম্মি পাপার কাছেও ঠিকভাবে যায় না, শুধু লিমন আঙ্কেলের কাছেই থাকে, মানে ওর এত ফেভারিট ওর লিমন আঙ্কেল। দেন হচ্ছে নানু বাড়িতে যাওয়ার আগে আমরা হোটেল নূর মহল্লায় থামি, কজ ফার্স্ট টাইম হচ্ছে আমার হাজব্যান্ড নানু বাড়িতে যাচ্ছিল, তো মিষ্টি দই এগুলো কিনতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে ভাইয়া ওইখানে থামায়। আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল ঢাকার আমল থেকে ও মিষ্টি কিনে নিয়ে যাবে নানু বাড়িতে, যেহেতু ও অলওয়েজ আমল থেকেই মিষ্টি কিনে, আমল মিঠাইগুলো থেকে। বাট নানু বাড়িতে যেতে যেতে মিষ্টিগুলো নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু অনেক ট্রাফিক, তো কি করার। আর দেন ভাইয়া হচ্ছে কি ওইখানে থামায়, ওইখানের মিষ্টি মামা বলেছিল ভালো, দ্যাটস ওয়াই। সো আমার হাজব্যান্ড হচ্ছে অনেকগুলো মিষ্টির আইটেম, দই, দেন আরও কী যেন নেয়, অ্যান্ড ভাইয়া হচ্ছে চিপস চকলেট এগুলো নেয়। অ্যান্ড ভাইয়া হচ্ছে সবগুলো মিষ্টি টেস্ট করে নিচ্ছিল, অ্যান্ড ওকেও টেস্ট করা ছিল মিষ্টিগুলো ভালো নাকি, আমাকে আবুকে সবাইকে খেয়ে রিভিউ দিতে বলছিল যে আসলে মিষ্টিগুলো ভালো নাকি। দেন আমরা সবাই খেয়ে বলেছি হ্যাঁ বেটার, বাট ঢাকার মিষ্টি তো আরও বেশি বেটার। অ্যান্ড আমরা হালকা পাতলা নাস্তার আইটেম অর্ডার করে ওখানে খাই, কজ সন্ধ্যায় আমাদের কিছু খাওয়া হয়নি। নানু বাড়িতে যেতে যেতে আমাদের একদম রাত হয়ে যায়, কজ আমরা রওনা দিয়েছিলামই হচ্ছে গিয়ে বিকালে। নিয়ে গেলাম। ভাইয়া আর আমার হাজব্যান্ড হচ্ছে মাগরিবের নামাজ পড়তে যায়, অ্যান্ড আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম ওদের। অ্যান্ড ওরা যাওয়ার টাইমে বিস্কিটস স্ন্যাক্স আইটেম আমাদেরকে দিয়ে যায়, যদিও ওগুলো খাই না। দেন হচ্ছে গিয়ে গরুর মাংস, ভাজি, তারপর হচ্ছে গিয়ে কি জানি ডাল, তারপর সালাদ, পরোটা, অ্যান্ড তেল ছাড়া পরোটা, এগুলোই হচ্ছে অর্ডার করে। দেন হচ্ছে ওদের নামাজ শেষে আমরা সবাই একসাথে খেয়ে আবার বাড়ির জন্য রওনা দিই। ও ভাইয়া লিমন হচ্ছে মেবি কফি আর চাও খায়। দেন খাওয়া দাওয়া শেষে আমরা গাড়িতে উঠে যাই। আপনারা দেখতেই পারতেছেন অলরেডি কত রাত হয়ে গিয়েছে, অ্যান্ড নানু বাড়ির রোড তো অলওয়েজ ভুতুরে, দেখতে পারতেছেন কি পরিমাণের অন্ধকার। সো ফাইনালি সব কিছু শেষে আমরা পৌঁছে যাই, আর এটা হচ্ছে মাহমুদের স্টেজ। আর পোলাপান কত এক্সাইটেড আমাদেরকে দেখে, আপনারা দেখুন। চলে আসলাম নানু বাড়িতে। হ্যালো, চলে আসলাম। হাই,
ও মাই গড, ও যে এত মিষ্টি কিনেছে এটা আমি নিজেও জানতাম না। আমরা তো খাওয়া দাওয়া করছিলাম, এদিক দিয়ে মিষ্টি কিনেছে, গাড়িতেও ঢুকানো শেষ হয়ে গিয়েছিল, তখন দেখিও নিজে কত মিষ্টি। বাড়িতে এসে দেখি টেবিল ভর্তি মিষ্টি, টেবিলেও জায়গা হচ্ছিল না এমন। দেন যে আমি হচ্ছে ভিডিও ক্লিপ নেই ব্লগে অ্যাড করার জন্য, অ্যান্ড মামি হচ্ছে আমাদেরকে ইন্ট্রোডিউস দেয়। অ্যান্ড ভাইয়া যে চিপস এনেছিল, দেন হচ্ছে ললিপপ, চকলেট, সেন্টার ফুড এগুলো এনেছিল, এগুলো হচ্ছে পোলাপানকে ভাগ করে দিচ্ছিল খালামুনি। তো ওগুলোরও ভিডিও ক্লিপ নিয়ে অ্যান্ড মনে মনে ভাবছিলাম ও মাই গড খালামুনিরা কতগুলো বাচ্চা ফুটিয়েছে। মানে আমার এত কাজিন বাড়িতে গেলে মানে মাথা একদম পাগল হয়ে যায়, অনেকগুলো কাজিন, একটা খালামুনির 3-4টা করে বাচ্চা। তো বাড়িতে গেলে আর কি ঠিকভাবে শোয়ারই জায়গা পাই না। তারপর হচ্ছে যে দেখি মামা, আঙ্কেল, ভাইয়ারা সবাই এসার নামাজ পড়ছিল অ্যান্ড বসে মিষ্টি খাচ্ছিল, গল্প করছিল। ও অ্যান্ড লিমন হচ্ছে পানও নিয়ে গিয়েছিল মেবি বাড়ির জন্য, নতুন জামাইরা মেবি এগুলো নেয়। তো এগুলো হচ্ছে নানু ভাগাভাগি করছিল, অ্যান্ড নানু হচ্ছিল হাতে মেহেদি দিয়েছিল, অনেক কিউট লাগতেছিল। অনেক বছর পর নানু হাতে মেহেদি দেয়, আমার একটা কাজিন দিয়ে দেয়, তো ওইটারও ভিডিও ক্লিপ নেই। দেন হচ্ছে ভাইয়ারা বাহিরে গল্প শেষে ভিতরে আসে, দেন ভাইয়াদেরকে মামি চা বানিয়ে দেয়, চা খেতে খেতে ভাইয়ারা গল্প করে, আঙ্কেল আব্বু সবাই ছিল। অনেক গল্প করার পর, অনেক মজা করার পর আমরা সবাই মিলে হচ্ছে নানার মাজার শরীফে যাই, ওখানে হচ্ছে জিয়ারত করি, দেন নানার এতিমখানা ঘুরে দেখি। আমরা নানার মাজারে অলওয়েজ রাতেই যাই, হচ্ছে তখন সবাই ঘুমিয়ে যায়, অ্যান্ড আমুরা সবাই ঘুমিয়ে গেলেই বের হতে পারে বাড়ি থেকে, এর আগে না। তো অনেক রাতে আমরা হচ্ছে নানার মাজারে যাই অ্যান্ড এতিমখানা দেখি, এটা হচ্ছে আমার নানার এতিমখানা অ্যান্ড আমার মোস্ট ফেভারিট জায়গা। তো আমরা ওইখানে যে জিয়ারত করার শেষে বাসায় এসে সবাই খাওয়া দাওয়া করি। মামি সেদিন অনেক কিছু রান্না করেছিল, বাট কোনো খাবারের ভিডিও করা হয়নি, কত আঙ্কেলের সামনে ছিল, লজ্জা লাগছিল। অ্যান্ড এখানে নতুন জামাইকে সমুধর করা হচ্ছিল। আব্বু মাছের মাথাটা নিয়ে আমার হাজব্যান্ডের প্লেটে দেয়, অ্যান্ড আমিও খেতে বসেছিলাম, আমি শুধু মুরগির মাংস নিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে মামুদের যেখানে প্যান্ডেল করা হয়েছিল ওখানে বসে গল্প করছিলাম, আমি আমার হাজব্যান্ড অ্যান্ড মেহেদি। আমার কয়েকটা কাজিন হচ্ছে খেলছিল উঠানে ফুটবল। আর বাড়িতে গেলে আমরা অলওয়েজ, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই, আমরা অনেক কিছু একসাথে মিলিয়ে বানাই, টক জাতীয় খাবার আর কি, যেমন কাঁচা আম, কাঁচা কলা, দেন মুচি, এগুলো আর কি। তো এগুলো হচ্ছে লেগে বাড়িতে গেলে তো অলওয়েজ খাই। তো ওইবার তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম, সো আমি ওদের সাথে থাকতে পারিনি, আমার হাজব্যান্ডের সাথেই ছিলাম। বাট তারপরে ওরা কাঁচা আম বানিয়ে আমাকে অ্যান্ড আমার হাজব্যান্ডকে দিয়ে যায়, তারপর আমরা একসাথে খাই। কাঁচা আমটা এতই আমি ছিল, এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে। কাঁচা আম খাওয়া শেষে একটু উঠানের ওই সাইডে যাই, যে দেখি মামুদের আকিকার অনুষ্ঠানের জন্য সবকিছু রান্না অলরেডি শুরু করা হয়েছিল। সকালে হচ্ছিল কি মামুদের মিলাদ হবে, দেন মুনাজাত, তারপর হচ্ছে সবাই খাবে। সো সকালে এত কিছু হ্যান্ডেল করা, রান্না করা পসিবল না। দেন কিছুক্ষণ ওখানে ভিডিও ক্লিপ নেওয়ার পর আমরা হচ্ছে সব কাজিনরা মিলে উঠানে হচ্ছে খেলা করি, কিলার। এটা একটা কমন খেলা, আপনারা সবাই তো জানেনই। তো অনেক মজা করি, রাতে চানাচুর খাই, খেলি। অ্যান্ড এই ব্লগের সেকেন্ড পার্ট আসবে, এখানে আমি মামুদের মিলাদের কিছুই দেখাচ্ছি না, কজ এখানে দেখালে ব্লগটা 1 আওয়ারের বেশি হয়ে যাবে। দ্যাটস ওয়াই সেকেন্ড পার্টে আমি সব কিছু দেখাবো, মামুদের মিলাদের সব কিছু আপনারা ব্লগের সেকেন্ড পার্টে দেখতে পাবেন। সো আজকের ব্লগটা এতটুকু ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অ্যান্ড যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ ফলো করবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।